টেস্ট স্ট্যাটাস পাওয়ার 25 বছর পূর্ণ হতে যাচ্ছে আগামীকাল, রজত জয়ন্তী হয়ে যাচ্ছে। ইটস এ হ্যাপি মোমেন্ট ফর আস। কিন্তু এই মুহূর্তেই যখন বাংলাদেশ শ্রীলঙ্কায় খেলছে, ন্যাশনাল টিম নেই, তবে বিসিবির বেশ কিছু উদ্যোগ আছে ওভারঅল টেস্ট এই যে স্ট্যাটাস প্রাপ্তির যে 25 বছর পূর্তি, পুরোনো ছবিগুলো দেখলে আসলে নস্টালজিক হতে হয়। দুই লেজেন্ড সৌরভ গাঙ্গুলি এবং সচিন টেন্ডুলকার ঢাকার মাঠে তারা খেলতে এসেছিলেন। এটা 2005 সালে প্রথম ম্যাচ, টেস্ট ম্যাচ জয়ের স্মৃতি। জাভেদুর, বেলিম গোল্লা, মোহাম্মদ আশরাফুল, এরা তো আসলে টেস্টের সমার্থক শব্দ হয়ে গিয়েছিলেন একটা সময়। এবং বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ক্রেজটাও শুরুর দিকে যথেষ্টই ছিল, যদিও বাংলাদেশের প্রথম জয় পেতে 5 বছর অপেক্ষা করতে হয়েছে। ওভারঅল কীভাবে অ্যাসেস করবেন 25 বছর? ইটস এ ভেরি লং টাইম। 25 বছর ঠিক আছে, কিন্তু বাংলাদেশের টেস্ট ক্রিকেটকে অন্তত খুব যে বেশি দর্শক আমার মনে হয় না আপনি পুরো বাংলাদেশ খুঁজলে একজন পাবেন যে বাংলাদেশের টেস্টকে তিনি যেখানে দেখতে চেয়েছেন ওখানে দেখতে পাবেন। খুব বেশি খুশি মনে হয় না বাংলাদেশের ক্রিকেটাররা হবেন, যেহেতু আপনি চিন্তা করেন একটা পরিসংখ্যান দেখছিলাম যে বাংলাদেশ নিজেদের 153 ম্যাচ, মানে 154তম ম্যাচটা তারা এখন খেলছে শ্রীলঙ্কার সঙ্গে, জয় মাত্র 23টা রাফি। এটা হয়তো আপনি যদি ওই 1890 বা 19 তখনকার সময়ে ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার কথা ঠিক আছে আমি মানছি, তখন দল কম ছিল, বা এখনকার ক্রিকেটের সঙ্গে তখনকার ক্রিকেট খেলাও কম হলো, খেলাও খুব কম হতো, কিন্তু বাংলাদেশের ম্যাচ জয়ের সংখ্যা খুব একটা বাড়েনি আমাদের, যেহেতু 23টা ম্যাচ জিতেছে, আরো বাড়তে পারতো। 25 বছরে 23 জয় খুব একটা ভালো না, আক্ষেপেরই বটে আমার কাছে। আপনার কাছে জানতে চাইবো বাংলাদেশের টেস্ট ক্রিকেটের আপরাইজটাকে আপনি ঠিক কোথায় ধরবেন, যে টেস্ট টিম হয়ে উঠলো কবে, মানে বয়প্রাপ্ত হলো কবে? আমার কাছে যদি জিজ্ঞেস করেন, ইট ওয়াজ 2016 যখন আমরা ইংল্যান্ডকে হারালাম, 17তে অস্ট্রেলিয়াকে হারালাম, এরপর নিউজিল্যান্ডের মাটিতে গিয়ে নিউজিল্যান্ডকে হারানো, ইট ওয়াজ এ হিউজ অ্যাচিভমেন্ট। শ্রীলঙ্কার মাটিতে গিয়ে শ্রীলঙ্কাকে হারানো, কিন্তু সেই প্রোগ্রেসটা একটুখানি শ্লথ হয়ে গেল কিনা গেল 2-3 বছরে? যদিও পাকিস্তানে আমরা গেল বছরই জিতেছি, প্রোগ্রেসটা কনসিস্টেন্ট না কেন? না, এটাতে আসলে অভ্যাসের ব্যাপার তো রয়েছে, আর আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের অবকাঠামোগত মান খুব একটা ভালো না। আপনি এনামূল হক বিজয় সবচেয়ে বড় উদাহরণ, বড় আলোচনা হতে পারে যে তাকে নিয়ে কেন সব প্রসঙ্গে চলে আসেন। আপনি চিন্তা করেন এনসিএল আপনি হিসাব করেন, জাতীয় ক্রিকেট লিগ থেকে শুরু করে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ সবখানে তিনি ভালো করেন, কিন্তু এই যে মান, সেই মান নিয়ে বারবার প্রশ্ন। এই জন্যই আমাদের ক্রিকেটাররা যে লিগগুলো খেলে আসেন আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে, সব দেশেরই পার্থক্য রয়েছে, কিন্তু আমাদের পার্থক্যটা রাফি অনেক বেশি বলেই সেই ক্রিকেটাররাই ভালো পারফরমেন্স। না হলে আপনি চিন্তা করেন যে মানে এই রেকর্ডটা আমার একটু অবাকই লাগে যে পুরো লিস্টে ক্রিকেট ইতিহাসের একটা নির্দিষ্ট টুর্নামেন্টে সবচেয়ে বেশি রান করা এনামুল হক বিজয় একটা আন্তর্জাতিক ম্যাচে সে কেন 0 রান আউট হবে? ঠিক আছে আমি মানছি তার ব্যাটিং 0 এমন একটা স্কোর, আপনি হতেই পারে যে কোনো ক্রিকেটারের খারাপ দিন যেতে পারে, কিন্তু সেই খারাপ দিন কত যাবে? আপনি বলছিলেন যে আমি যদি টেস্ট ক্রিকেটের সবচেয়ে বড় প্রাপ্তির কথা বলি, সেটা ঘরের মাটিতে ইংল্যান্ড অস্ট্রেলিয়াকে হারানো, পরপর মানে খুব অল্প কমাসের ব্যবধানে আপনি বলছিলেন যে নিউজিল্যান্ডের মাটিতে হারানো, এগুলোই আদতে সবচেয়ে বড় প্রাপ্তির। কিন্তু আপনি যদি একটা ক্রিকেট জাতি বা ক্রিকেট অবকাঠামোর কথা চিন্তা করেন, সেখানে আমরা অনেকখানি পিছিয়ে রাখি। অন্তত 25 বছরে মানে আপনি যদি 15-20 বছর আগে যে প্ল্যানগুলো নিতেন, সেগুলো এখন আপনি দেখতেন যে ঠিক আছে, কিন্তু এখন যদি আপনি প্ল্যানগুলো করেন, সেটা হতে হতে আরো 10-15 বছর লাগবে। তার মানে আমরা সময়ের সঙ্গে অনেকখানি পিছিয়ে গেছি, আর বাকি দেশগুলো এখানে এগিয়ে আমার মনে হচ্ছে। অ্যাবসলিউটলি, পরিবর্তনের একটা হাওয়া বইছে দেশের সব ক্ষেত্রে, ক্রিকেটেও আমরা আশাবাদী হব টেস্ট ক্রিকেটের এই সবচেয়ে এলিট ক্লাস ফরম্যাটটাতে বাংলাদেশ আরো অনেক দূরে এগিয়ে যাবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.